আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভালো সময় পার করতেছেন। রিসেন্টলি আমরা অলিম্পিকের ইন্ডাস্ট্রির শেয়ারের প্রাইসে একটা ভালো মুভমেন্ট দেখতেছি, আপটার্ন দেখতেছি। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা থাকবে এটা নিয়ে আলোচনা, এবং আমি অলরেডি ফান্ডামেন্টাল এবং অলিম্পিকের স্ট্রেংথ এবং উইকনেস সম্বন্ধে আমার আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম। যে ভিডিওটা আপনারা আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন। ভিডিওটার টপিকটা ছিল অলিম্পিক শেয়ার একটি মাল্টিব্যাগার স্টক হতে পারে কি না, এবং আমি অবশ্যই আমার পোর্টফোলিওতে এই শেয়ারটা রেখেছি, এবং কেন রেখেছি সেটাও আমি সব জায়গায় আমার মাল্টিব্যাগার স্টকের কিপ করার যে কোন কোন স্টক আমি মাল্টিব্যাগারের জন্য সিলেক্ট করি সেখানেও আমি আলোচনা করেছি। তাই যাই হোক, আজকে আমি ভিডিওতে আলোচনা করব যে অলিম্পিক শেয়ারের প্রাইস আপটার্ন দেওয়ার কারণটা কী, হ্যাঁ, এবং বুল রানের কারণটা কি, এবং হু স্ট্যান্ড টু বেনিফিট টাকা 10 করোড়স, এটারও বেশি হচ্ছে, মানে কে এই শেয়ার থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে। সো চলুন, ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকবেন। মেনলি 4টা রিজন আছে। 4টা রিজনের মধ্যে ফার্স্ট যে রিজনটা, এটা আমি সবার লাস্টে বলবো। ফার্স্টেই আমি এখন বলতে চাচ্ছি যে রিজনটা, সেটা হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রি লাস্ট প্রিভিয়াস ইয়ারগুলোতে তাদের বিজনেস এক্সপেনশনে খুব ভালো, মানে বিনিয়োগ বাড়িয়েছে, যেটা তাদের বিজনেস এক্সপেনশনকে আসলেই একটা নতুন গ্রোথ মাত্রায় নিয়ে যাচ্ছে। সো বিজনেস এক্সপেনশনগুলো যদি আমি দেখি একটু, তাহলে ফার্স্ট যদি আসি, এখানে যদি দেখি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ টু সেট আপ চানাচুর ফ্যাক্টরি উইথ 23 করোড় ইনভেস্টমেন্ট, টিবিএসের নিউজে এসেছিল, যেটা 4 অগাস্ট 2024-এ। সুতরাং এটা বেশি দিনের ইনভেস্টমেন্ট না, অলমোস্ট তারা পাস্ট 3 ইয়ার্সে এই 2024-এর আগেও 3 বছর ধরে তারা 150 কোটি টাকা তাদের বিজনেস এক্সপেনশনে করেছে। এবং যদি আমি একটু দেখি যে প্রাণের ব্যাপারে মানুষের অনেকেরই এই কিছুটা কনফিউশন থাকে, কিন্তু অলিম্পিকের যে প্রোডাক্টগুলো বাজারে আছে মানুষের কিন্তু অত বেশি মানে কনফিউশন নাই। এবং প্রাণের আমরা সবাই জানি যে প্রাণের একটা জুস নিয়ে যে কাণ্ডটা হয়েছিল, ও সেটার পরে প্রাণের ফ্যাক্টরির প্রতি, মানে প্রাণের প্রোডাক্টের প্রতি মানুষের একটু কনফিডেন্ট একটু লো। তারা এক্সপোর্ট করতেছে অনেক পরিমাণে, বাট তারা ইনবিল্ট ইন তাদের যে স্ট্যান্ডার্ডটা ওটা ধরে রাখতে পারে না, বাট অলিম্পিক ওই হিসাবে এখনও পর্যন্ত পেরেছে। সো অলিম্পিকের এই চানাচুর ফ্যাক্টরিতে তারা প্রায় 23 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট করেছে এবং 6,600 টনস অ্যানুয়ালি এই চানাচুর প্রোডাকশনের ক্যাপাসিটি রেখেছে। সো ফার্দার আরও ডিটেলস আছে, আপনারা চাইলে টিবিএসএন নিউজে গেলেই লিঙ্কটা আমি দিয়ে দিব আমার কমেন্টে বা ডিসক্রিপশানে, আপনারা গেলে ওখান থেকে দেখে নিতে পারবেন। সেকেন্ড যে এফোর্টটা তারা দিয়েছে, এখানে যদি আরেকটু আসি, যে ল্যান্ডের এক্সপেনশন ছিল 2023-এ 2 মার্চ 2023, মানে 1 বছর আগেই একটা ল্যান্ডের এক্সপেনশন ছিল 2.75 করোড় টাকা দিয়ে এই ল্যান্ডটা তারা এক্সপেনশন করে। সো এই বিজনেস এক্সপেনশনগুলো ও অলিম্পিকের স্টক প্রাইসকে হাই করতেছে, এটাই ধারণা যে তাদের যে বিজনেস এক্সপেনশন হয়েছে এবং এই এক্সপেনশনের কারণে তাদের যে রেভিনিউ ইনক্রিজটা হয়েছে সেটা কিন্তু পার্সেন্টেজের দিক দিয়ে হিসাব করলে অনেক বেশি, এবং নেট প্রফিটও যদি আমরা দেখি প্রায় ডবলের কাছাকাছি। তো এখানে যদি দেখি 2019-এ তারা 1373 কোটি টাকার মতো ব্যবসা করেছিল, রেভিনিউ জেনারেট করেছিল, তার মধ্যে প্রফিট ছিল 127 কোটি টাকা। এবং 2021-এ যদি আসি, তাহলে 1803 কোটি টাকার মতো তারা রেভিনিউ করেছিল, প্রফিট জেনারেট করেছিল, নেট প্রফিট জেনারেট করেছিল 203 কোটি টাকা। এবং ইনক্রিজিংলি 2023-এ 2734 কোটি টাকার মতো রেভিনিউ করে তারা 210 কোটি টাকা প্রফিট জেনারেট করে, যেটা কিন্তু আসলেই একটা গ্রোথ কোম্পানির জন্য, গ্রোথ কোম্পানির হওয়া উচিত এরকম গ্রাফ। সো আমরা অনেকেই ওভারলুক করি অনেক সময় যে হট স্টক খুঁজতে গিয়ে, কিন্তু এই স্টকটা যখন পড়েছিল তখন যারা কিনেছে তারা কিন্তু আজকে অলমোস্ট ভালো একটা গেইনে পর্যায়ে চলে আসছে। এতক্ষণ তো আমরা দেখলাম যে অলিম্পিকের বেসিক্যালি বিজনেস গ্রোথের কারণে, এক্সপেনশনের কারণে তাদের প্রফিটেবিলিটিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আসছে, এবং যেটা আজ হোক কাল হোক প্রাইসের রিফ্লেকশন আসতেছে। সো নেক্সট যে পয়েন্টটা সেটাতে আমরা এখন যাই। নেক্সট পয়েন্টটা হচ্ছে শেয়ার হোল্ডার প্যাটার্ন। এখানে বেসিক্যালি ডান পাশের যে প্যাটার্নটা সেটা 2023-এর, এবং এটা আমার ভিডিওর থেকে স্ক্রিনশট নেওয়া, কারণ আমি অন্য জায়গাতে সব জায়গায় প্যাটার্ন আপডেট হচ্ছে,
হ্যাঁ, তো প্রিভিয়াস প্যাটার্নটা পাওয়ার জন্য আমি আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি, একটু হেজি আছে। আর বাম পাশেরটা হলো 2024-এর প্যাটার্ন, যেটা হচ্ছে আমরা কারেন্ট স্ট্যাটাসটা দেখতে পারতেছি, কারেন্ট মানে প্রিভিয়াস 1 মাসের মধ্যে। তো স্পন্সর অ্যান্ড ডাইরেক্টরের আগে হোল্ডিং ছিল 40%-এর মতো, যেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 46.75%-এর মতো। সুতরাং এখানে 6.75% স্পন্সর এবং ডাইরেক্টরের শেয়ার বেড়েছে। গভর্নমেন্টের শেয়ার 0% ছিল, 0%ই আছে। ইনস্টিটিউশনের শেয়ার আর আগে বেশি ছিল 23.56, এটা কমে দাঁড়িয়েছিল 18.20। বাট ইন্টারেস্টিংলি ফরেন ইনভেস্টমেন্টে আগে ছিল 21, এখন হয়েছে 23.96। তো ফরেন ইনভেস্টমেন্ট বেড়েছে, এটা একটা ভালো দিক। এটা এবং স্পন্সর এবং ডাইরেক্টরের হোল্ডিং বেড়েছে, এটা একটা ভালো দিক। তার মানে প্রিভিয়াস 1 ইয়ার্সে শেয়ারটা যখন কম প্রাইসে ছিল তখন তারা কিন্তু অ্যাকুমুলেট করেছে শেয়ারটা। এবং পাবলিকের ক্ষেত্রে পাবলিকের হাত থেকে কিছু শেয়ার তারা কিনে নিয়েছে। পাবলিক লো প্রাইস দেখে শেয়ার সেল করেছে এবং তারা কিনে নিয়েছে। 14.67 থেকে পাবলিকের শেয়ার এখন 11.09%। সো এইখানে একটা ভালো চেঞ্জ আমরা দেখতে পারতেছি। প্রায় 10% মতো শেয়ার ফরেন এবং স্পন্সর ডাইরেক্টরের কাছে চলে যায়, যেটা একটা ভালো দিক। কোম্পানির সামনে ভালো দিক আসতেছে বলে এটা হয়েছে। ইপিএসের গ্রোথে আমরা এখানেও ভালো একটা দিক দেখতে পারতেছি, যে আগে 2023-এ পুরো সালে ইপিএস ছিল 7.78, আর এখন কোয়ার্টারলি ইপিএস তারা এখনও পর্যন্ত আসা হলো 9 মান্থে 7.88। সুতরাং আমি ধারণা করতেছি যে নেক্সট কোয়ার্টারে যদি নেক্সট 3 মাসে যদি ইপিএস অ্যাটলিস্ট 1ও দিতে পারে, তাহলে কিন্তু তাদের ইপিএস দাঁড়াবে হলো 8.88-এ, যেটা আমার মতে ভালো ইপিএস রেদার দেন প্রিভিয়াস ইয়ারগুলো থেকে। এবং অলিম্পিক ইন্ডাস্ট্রি 10 ইপিএসে গেলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, তারা আগেই বিজনেস করেছে এবং আমার মনে হয় যে তারা খুব শীঘ্রই একটা ভালো ইপিএস ঘোষণা করতে পারবে। আর এখানে যদি একটু দেখাই যে ইপিএস যেটা হচ্ছে Q3 আনঅটেডেড ইপিএস ওয়াজ 2.12 ফর জানুয়ারি মার্চ 2024, যেটা আগে ছিল 2.04 ফর জানুয়ারি মার্চ 2023। ইপিএস ওয়াজ টাকা 7.88 ফর জুলাই 2023 টু মার্চ 2024, যেটা কিনা আগে ছিল 7.30 এবং যেটা আগের বছরে ছিল 7.30। এবং এনওসিএফপিএস, যেটাকে আমি অনেক গুরুত্ব দিই, সেটা যে এই এনওসিএফপিএস এর মাধ্যমে বোঝা যায় যে একটা কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার মতো ক্ষমতা কীরকম রাখতেছে, তাদের কাছে ক্যাশের মুভমেন্টটা কীরকম আছে। তো 8.17 যেটা 2024-এ ছিল, মানে জুলাই 2023 থেকে মার্চ 2024 9 মাসে ছিল, যেটা কিনা আগের বছরে ছিল হলো 5.85। সুতরাং এখানে একটা ভালো ইনক্রিমেন্ট আসছে। এই এনএভিটা অত গুরুত্বপূর্ণ কিছু না, বাট এটাও ইনক্রিজের দিকে আসছে। সো এখানে বলার উপেক্ষা রাখে না যে ইপিএস তারা কিন্তু 9 অথবা 10-এর অলমোস্ট কাছাকাছি যেতে পারে যদি এই লাস্ট 3 মাসের ব্যবসা তাদের ভালো হয়ে থাকে তাহলে। সো দেখা যাক সেক্ষেত্রে কীরকম দাঁড়ায়। আর সবসময় তো আমি বলে আসতেছি যে অলিম্পিকের আমার সবচেয়ে ভালো লাগে হলো ব্র্যান্ডিং অ্যান্ড সাপ্লাই চেন। এই দুইটা আমার দেখা মতে বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে ভালো কোম্পানির মধ্যে একটা ব্র্যান্ডিং লাগে। এবং ছোটোবেলায় এরকমও হয়েছে যে নাবিস্কুর বিস্কুট খাইছি অনেক, বাট ওরা কিন্তু ওই মার্কেটিং ওই স্ট্র্যাটেজিটা ধরে রাখতে পারেনি। বাট অলিম্পিক ওভাবে পেরেছে, বঙ্গসও যদি বলেন। তো যাই হোক, এখন ভিডিওর মূল পার্টে যে 10 কোটি টাকা প্রফিট কার হতে যাচ্ছে এই অলিম্পিক শেয়ারের মুভমেন্টের কারণে। তো আপনারা যদি মনে রাখেন বা দেখেন, আমি এটা অবজার্ভ করেছিলাম এবং মার্চ 2024 মানে বেশি দিন আগে না, 5 মার্চ 2024-এ আজিজ মোহাম্মদ ভাই অলিম্পিক বিস্কুটের 40 কোটি টাকার শেয়ার কিনবেন এরকম একটা ঘোষণা আসে এবং প্রায় 27 লাখ শেয়ার কেনার প্ল্যান করে সে, এবং 30 কার্য দিবসে এটা কেনার প্ল্যান হয়। সো আমরা যদি আবার তার সিকিউরিটিজের একটু ডাটাগুলোতে যাই, যে মিস্টার আজিজ মোহাম্মদ ভাই 22 এপ্রিল 2024-এ অলিম্পিকে শেয়ার 27 লাখ শেয়ার বাই করে 148 টাকার দরে। 148 টাকার দরে। এখন শেয়ারটার প্রাইস যদি 200 টাকা হয় তাহলে অলমোস্ট তার 12 কোটি টাকার মতো প্রফিট থাকে। সো
এইটা আসলেই একটা দেখার ব্যাপার। সে কিন্তু ডিক্লারেশন দিয়ে করেছিল এবং 30 এপ্রিলে এই ডিক্লারেশনটা আসে যখন মার্কেটের অবস্থাটা কিন্তু অত ভালো ছিল না। এবং 30 এপ্রিল না, সরি, এই ডিক্লারেশনটা আসে হলো 22 এপ্রিলে। 22 এপ্রিলে যখন মার্কেটের অবস্থা ভালো ছিল না, এই যে আজিজ মোহাম্মদ ভাই, স্পন্সর অফ ডাইরেক্টর, দ্য কোম্পানি হ্যাজ কমপ্লিটেড হিজ বাইং 27 লাখ শেয়ার্স অফ দ্য কোম্পানি অ্যাট প্রিভেলিং market price through Dhaka Stock Exchange PLC as per declaration disseminated on 4 মার্চ 2024। তো কোনো একজন ডাইরেক্টর বা চেয়ারম্যানই যদি 27 লাখ শেয়ার কিনে 40 কোটি টাকার, তো আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের অবশ্যই কনফিডেন্ট বেড়ে যাওয়া উচিত। এবং ওই সময়ও আমি কিছু শেয়ার নিজে অ্যাকুমুলেট করেছিলাম। সো আফটার অল এখন অলিম্পিক কিন্তু ভালো একটা গেনে আছে। 152 টাকা যদি কেনা হয় কারো, 160 টাকাও ছিল অনেকদিন, এরকম রেঞ্জ থেকে এখন 200 টাকা, মানে প্রায় 40 টাকার গ্যাপ আছে। সুতরাং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আমার সাজেস্ট করতে থাকবেন এরকম, যাতে আরও ভিডিও আপনাদের দিতে পারি এবং আপনাদের বিনিয়োগ সবসময় ভালো হোক, এটাই কামনা রইল। থ্যাংক ইউ অল।